বলেছিল আমি কিনে রেখেছি, আমি বানাতে না পারিনি। বাবা স্মিহি যেহেতু আমার জন্মদিন আছে সামনে, ওই জন্য সৌভিক না একদম ইলিশ মাছ এনে রেখেছে, ঠিক আছে। আর আজকে রুই মাছও এনেছে, তো রুই মাছটা আমরা রাত্রে খাবো। আর ইলিশ মাছটা এখন থাকবে, মা সব ধুয়ে ধুয়ে রেখেছে। আর লোটে মাছও এনেছে, লোটে মাছটা ধুয়ে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো। এক ঘন্টা পরে মাম্মার বার্থডে, জানো মাম্মা না বুড়ি হয়ে যাচ্ছে, তুমি চলতে পুচি আছো, তুমি কত বয়স হবে? মাম্মা আমাদের কাছে তো কচি থাকবে, কিন্তু মাম্মা অ্যাকচুয়ালি হচ্ছে বুড়ি। ও কেন সবাই হচ্ছে, আমরা খেলছে এখানে। সৌভিক হাসছে, কি হাসছে দেখ, নিজের মতো খেলছে না, খেলুক। দেখো না কাণ্ড, দেখো নিজের হ্যাঁ পুরো ধুয়েছি আজকে। তাহলে কি প্ল্যান বার্থডেতে? ঘুমাবো, কেক কাটবে না, কেক কাটবো না, কেক কাটবে না। মামাই বলেছে, রাগ হয়েছিল, মামাই আবার একটু আগে রাগ হয়ে গেছিল, একটুখানি দুঃখ পেয়ে গেছিল। আনবি না, কিচ্ছু আনবি না, কেক কাটতে হবে না। ওখানে দেখ তোর মেয়ে চিল্লামিল্লি করছে। না আনি তখন কিচ্ছু বলবো না, আমি সত্যি আমার চাই না এবার কেক। আচ্ছা হ্যাঁ সত্যি চাই না এবার কেক। লোটে মাছ, আমার ফেভারিট মেনু লোটে মাছ, লটিয়া, লইটা, লটিয়া না, লটিয়া বলে এখানে, ওখানে লটিয়া বলে। লটিয়া বলে, লইট্টা মাছ বলে। আসলে আমরা লইট্টা মাছ বলি, বাঙালরা লইট্টা বলে, এখানে লটিয়া বলে। লোটে মাছ বলে, হ্যাঁ লোটেও বলে, এরা লটিয়া, মাছের লোক বলে লটিয়া। লটিয়া। মা, হ্যাঁ মা, হ্যাঁ মাম্মা, হ্যাঁ মাম্মা, মাম্মা, মা, বাবা, হ্যাঁ বাবা। একটু নিজে নিজে খেলে, ও যখন খেলে তখন ওকে একদম ডিস্টার্ব করি না, তাহলে কি ও ইন্টারাপ্টেড ফিল করবে না। মাম্মাকে বলে হ্যাপি বার্থডে টু মাম্মা, হ্যাপি বার্থডে টু মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মা আজকে তোমার ফার্স্ট মাম্মা বার্থডে, তোমার দেখা ফার্স্ট বার্থডে। দেখো এদিকে দেখো, তুমি আগের বার না এইখানে ছিলে, এই দেখো একটু ভেতরে। টু মাম্মা, হ্যাপি বার্থডে টু মাম্মা, হ্যাপি বার্থডে টু। তুমি বার্থডে আসছে তোমাকে করবি, তোমাকে করবো, তোমাকেও করবো, চলো দুজনকে মিলে। হ্যাপি বার্থডে মাম্মা, জন্মদিন, হ্যাপি বার্থডে মাম্মা, তোমার হ্যাপি হ্যাপি বার্থডে। আমাদের চুল আছে, মানে আজকে কিন্তু কানু করবে না, আজকে মাম্মার হ্যাপি বার্থডে, আজ মাম্মাকে স্পেশাল ফিল করাতে হবে, বুঝেছো? আর তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব, কিন্তু তোমার দায়িত্ব মা হ্যাপি হ্যাপি রাখতে। ওই যে শেলিদি এসছে আবার, শেলিদি হ্যাপি বার্থডে বলে দিতে। যা আমি তো উল্টো দিকে হয়ে গেছি।
তো আজকে মামাইয়ের গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং চ্যানেল। আজকে একটা স্পেশাল ডে, আজকে আমাদের মামাইয়ের জন্মদিন। হ্যাপি বার্থডে মাম্মাকে বলেছি তুমি, হ্যাপি বার্থডে। আজকে আমাদের স্পেশাল দিন, কারণ আরো স্পেশাল এবার স্নেহি আছে, কারণ আমাদের তিনজন মিলে ফার্স্ট আমাদের বার্থডে সেলিব্রেট করা হবে। এই যে আগের বার ছিল কিন্তু তখন এই সামনে ছিল না, একটু ভেতর ছিল গুরু গুরু করতে। আজকে আমাদের দুজনের অফিস ছিল, বাট আজকে আমরা দুজনে ছুটি নিয়েছি, আজকে তিনজন এরকম ভাবে একসাথে ফার্স্ট টাইম আমাদের ফার্স্ট বার্থডে। কিন্তু ফার্স্ট টাইম না, আমি চাই যে প্রত্যেকটা মাম্মার ফার্স্ট বার্থডে ওর কাছে স্পেশাল হতে হবে না, না প্রত্যেকটা আর ওর সবথেকে সুবিধা সব ভিডিও থেকে যাবে, এগুলোও কিছু নেই, জাস্ট মেমোরিজ। যখন পুরোনো ভিডিওগুলো দেখি তখন মানে আমি আর সৌভিক একরকম ছিলাম, নাও কি বোতাম ছোটবেলায় আমরা তখন অল্প বয়সে রোগা ছিলাম, অন্যরকম দেখতে ছিলাম, আর কি বোকা বোকা ছিলাম। আর আমি সৌভিককে বলি, এ বাবা আমি কি ছিলাম এরকম বোকা বোকা কথা বলতাম, এখন যেমন অনেক ম্যাচিওর হয়ে গেছি। তুমি এটা মুখে আনন্দ তুমি বলেছো মাকে কিস করেছো মাম্মাকে, হ্যাপি বার্থডে বলে দাও মাম্মাকে, কিসি দিয়ে দাও, এটা কিসি একটু কিসি। হ্যাঁ হ্যাঁ তুমি ফ্রিজে দেখো না। আচ্ছা এখানে যা কাটাকুটি আছে সমস্ত 5 রকম ভাজা কাটা, তারপরে ফ্রাইড রাইসেরও কিছু সবজি কাটা, ওগুলো কোথায় আছে আমি জানি না, যাই হোক এগুলো যে সব কাটা করে এগুলো সব মামনি করে দিয়েছে। আর এইটা আমি করেছিলাম, এই যে ইলিশ মাছটা আগের দিনই আমি করে রেখেছিলাম। এটাই আমার সকালে আজকে ব্রেকফাস্ট। মাম্মা প্লিজ হাত দিও না। মাম্মা বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট করতে তোমায় দিয়েছে, খাবে তুমি? খাবে কি? ইলিশ মাছ বেড়ে রেখেছে, এইটা হচ্ছে সবার জন্য আর এইটা হচ্ছে আমার জন্য। আমার জন্যটাই লঙ্কা নেই, আমি এদিকে মানে লঙ্কা খেতে খুব ভালোবাসি, তো কয়েকটা লঙ্কা দিয়ে দিই। না না আমি জাস্ট বললাম, আমি লঙ্কা মেখেই খেতাম। এই যে লঙ্কা, এইটাই আরেকটা নেবো আমি। আর এইটা আগের দিন মানে কালকে মা লোটে মাছ করে রেখেছিল, এইটা আমার স্পেশাল লঙ্কা দেওয়া। মা ওকে কি দুষ্ট যাও না, এতক্ষণ ধরে চিৎকার করছিল। এটা আমার বেস্ট বার্থডে, আমার মা আছে আমার সাথে, চুল টানছে দেখো। হ্যাঁ মা ঘুম পেয়ে গেছে, ওই জন্য রাগ করছে। তো আর যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ মা ওকে খাইয়ে দিয়েছে, আমি স্নান করিয়ে ক্রিম মাখিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। এটা ভালো জামা পরিয়েছি, কেন মামি আর নিমি চলে আসবে আই থিঙ্ক, ও যখন উঠবে ঘুম থেকে। আর সাথে আমি কাজল নিয়েও বলেছি, কাজল নিয়েও কি হচ্ছে, কাজল নিয়েও বসে যখন ঘুমাবে তখন ওকে টিপটা পরিয়ে দেবো, ঠিক আছে? চলে এবার ঘুম পাড়াই। দেখো সব সরঞ্জাম আমি রেডি করেছি, এখনো পাগল হয়ে গেছে, ফিডিং পিলো দেখেছে না, এখনো পাগল হয়ে গেছে, 1 মিনিটও থাকবে না। কি আনন্দ দেখো, কি হচ্ছে মাম্মা, মাম্মা কি হচ্ছে বাইরে? আরে তুমি জানো সৌভিককে তো বলেছিলাম এই বছর কোনো প্ল্যান রাখবি না, প্ল্যান রাখিনি তো এই বছরের জন্য। এত বাইরে বেলুন ফোলার আওয়াজ আমি পাচ্ছি, আমাকে সৌভিক ফোন করেছে যে বাইরে একটু গেটটা খুলে দে, আমি তো খাওয়াচ্ছি স্নেহিকে, মামনিকে ফোন করে বললো, তারপর বেলুন ফোলার আওয়াজ পাচ্ছি। আমি বললাম তার মানে সৌভিক কাউকে একটা ডেকেছে সব ডেকোরেশনস এর জন্য। আমি করতাম কিন্তু আমার টাইম হবে না, ওই জন্য বললাম যে থাক কোনো কিছু করতে হবে না, করতে তো একটু হবে, তাই না মাম্মা? তো এটা হচ্ছে আমাদের বেস তৈরি হয়ে গেছে, আর এখানে চলছে ডেকোরেশনের বাকি কাজ, মানে মরিমা রান্না করছে, সুন্দর লাগবে দেখতে। হচ্ছে ফাইনাল লুক। এবারে একদমই সিম্পল ভাবে বলেছিলাম, যেহেতু কেউ খুব একটা আশার নেই এবারে আমাদের বাড়ি থেকেও আসবে না, তোমাদের বললাম আগে। তো এবারে একদমই সিম্পলের উপর সাজানো হয়েছে, শুধু এইটা একটা জাস্ট রাউন্ড করা হয়েছে আর কিছু বেলুন এদিক ওদিক করে দেওয়া হয়েছে, এদিকে দিয়ে দেওয়া হয়েছে, গেটের 2-1টা করা হয়েছে। গেটটা তোমাকে দেখিয়ে দিই একবার, যদি এখানে হাঁটা চলার রাস্তা খুব কমে গেছে, গেটটাতে 2-1টা করে দেওয়া হয়েছে। এখানে একটা আছে,
সিম্পল ভাবে করা হয়েছে, গেট আর করিনি, কারণ গেট করলে আবার লোকের ঢোকা বেরোতে খুব অসুবিধা হয়। এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, সৌভিককে বললাম স্মিহির সাথে থাকতে, আর সৌভিক আমাকে বললো বাইরে বেরিয়ে একবার দেখে আয় কিরকম সাজিয়েছে। মা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। উপরের এইগুলো দেখো। কি রান্না করছো? হয়ে গেছে 5 রকম ভাজা। মাছটা ভালো, ফ্রাইড রাইস হবে বলে ওই জন্য ভাতগুলো সব ঝরঝরে করার জন্য এখানে ফ্যানেতে রাখা হয়েছে। আমার সৌভিক বলছিল তোর আজকে জন্মদিন একটু সুন্দর করে সাজ, তো ওই জন্য আমি সেজেছি। ড্রেসটা আমি পরে করবো, কারণ এখন আমি বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। রাত্রের জন্য হবে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে পনির বাটার মশলা। ঠিক আছে, পনির বাটার মশলাটা সৌভিক করবে, আর ফ্রাইড রাইসের এবার এটা আমি বসিয়ে দেবো। আচ্ছা 2 পিস মাছও সৌভিক এনেছিল আজকে, তো এই মাছই, তো ওই 2টো মাছ আমি ভেজে দেবো। আমি কিছুই করিনি, আমি শুধু ফ্রাইড রাইস আর এটা মিলাচ্ছি, আর কিছুই না। তুই কে করতে বলেছে এগুলো? আমি নিজে করছি, নিজেকে বলেছি করার জন্য। একটুখানি সাদা তেল ছিল, গন্ধ শুনে বুঝতে তুই পারছিস এসছিস মানে তো ডিস্টার্ব করবি। তো এরকম কোনো কাজে কথা নয় মামা, এটা তুই কর। এবারে রাগ হয়ে যাচ্ছে, তুই যা, তুই সব কিছু প্রস্তুতি করলে আজকে হবে না। যা, আমি কোনো কিছু ওস্তাদি করি, আমি শুধু হেল্প করতে। না হেল্প করতে পারতে হবে না, আজকে হেল্পটা ওস্তাদি মনে হচ্ছে না। যা তুমি তোমার বার্থডেতে অ্যাটেন্ড করছি। কাকে বার্থডেতে অ্যাটেন্ড করবো? কেউ নেই, আমি আচ্ছা আমি যাচ্ছি। আমি শুধু এইটা এইটুকুনি আমার করতে দে। আচ্ছা থ্যাংক ইউ। না না এই দেখ, ওশি এই আমার থেকে নিয়ে নিয়েছে এই ফ্রাইড রাইস, ও করবে। আর যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে নিম্মি ডায়েটিং করে করে কত রোগা হয়ে গেছে দেখো। আরে বিশাল রোগা হয়ে গেছে। কাঁচা লঙ্কা খাও না? সৌভিক এখানে ফ্রাইড রাইস রান্না করছে, এখানে আমার ছোট মায়ের খাবারটা মা বসিয়ে দিয়ে গেছে, আর ওখানে মামনি ঠাকুর দিচ্ছে, এখানে নিম্মিকে মা খেতে দিচ্ছে। মা তুমি দেখেছো ওই দেখো সাজানো মধ্যে দেখো লেখা আছে হ্যাপি বার্থডে। ও আসলে হ্যাঁ লাইট ফাইট দেখেছে না? তুমি দেখছো? কে জিজি দেখছো? দেখো তো চিনতে পারো কিনা? হপস্কচ থেকে 2টো জামা অর্ডার দিয়েছিল, আমাদের একটা এসছে। ঠিক আছে, সকাল থেকে আমরা খুব টেনশনে ছিলাম যে স্মিহিকে কি জামা পরবো, কারণ স্মিহির কোনো নতুন জামা নেই। ঠিক আছে, এখন কি উল্টো হয়ে গেছে, এখন হচ্ছে আগে কি আমি কি বার্থডের সময় আমি কি আউটফিট করবো, বার্থডে আউটফিট আমি কতদিন আগে থেকে ডিসাইড করতাম, আর এখন এর জন্য আমি কোনো জামা কিনি, আমি এইটা পরে আছি। সবিতা মা যদি আমার বলেছে নতুন জামা নাও, জন্মদিনে একটা নতুন জামা পরতে হয়, বললাম কোনো চাপ নেই, আমার এমনি প্রচুর জামা কাপড় আছে। তো এই জামাটা স্মিহির জন্য না আছে, স্মিহি আজকে এইটা পরবে। ঠিক আছে, আর এখানে স্মিহি এখন খাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে অপশনই না, খুব সুন্দর হয়েছে জামাটা। এই নাও, এই যে হ্যাঁ হ্যাঁ এইটাই। আচ্ছা এখানে মামি আমার খাবারটা বেড়ে দিচ্ছে, এই দেখো সাজিয়ে দিচ্ছে প্লেটটা, আর সৌভিক এখনো ওই পনির করে যাচ্ছে। হ্যাঁ আমার প্লেট সাজিয়ে দিচ্ছে মামিমা। আচ্ছা এখানে কি আছে তোমাদেরকে বলি, এখানে 5 রকম ভাজা আছে। এটা হচ্ছে মা করেছে লোটে মাছ, তারপর হচ্ছে ফুলকপির তরকারি, এর মধ্যে পনিরও দিয়ে দিয়েছে, আর হচ্ছে এখানে ইলিশ মাছ, দই, মিষ্টি। ঠিক আছে, আর 5 রকমের ভাজার এই যে কাটাকুটি আছে এগুলো মামনি করে দিয়েছে। লঙ্কাটা তোলো, লঙ্কাটা তোলো দেখি। ঘুরতে যাচ্ছে, কি আনন্দ! খাবে এবার, খাইয়ে দাও মাম্মাকে, খাইয়ে দাও, এই তো খাইয়ে দাও মাম্মাকে। হ্যাঁ এবার নেবো স্মিহি, এবার রেখে দিই। সৌভিক এ মা আমি ব্লগ, সৌভিক এতক্ষণ ধরে এই দেখো
মানে ও রান্না করা মানে ও রসিয়ে কষি মানে সবকিছু না পারফেক্ট হয়, মানে ওর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট, মানে এটা পনির বাটার মশলা, আর আই গ্যারেন্টি যে এটা যে কোনো বড় বড় 5 স্টার হোটেলের থেকে লাখ 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 ভালো খেতে, জেনুইনলি খুব ভালো বানায়। তো এখন আমার তো খাওয়া হয়ে গেছে, এখন মা, সৌভিক আর হচ্ছে মামনি বসবে, ঠিক আছে? তো মা মনে হয় অলরেডি শুরু দিয়েছে, ছেড়ে দিয়েছে, বাড়া শুরু করে দিয়েছে। কি করছো? এই কি করছিস? গ্রিটিংস কার্ড। এখন তুমি যাও, কামলাই বাহার যাও। কত সময় লাগবে আর? এটা ভালো করে দেখ তো, এই জামাটার কথা বলছি। এইটা পরি না, ওটা থেকে বেশি ভালো লাগে। দেখ তুই জামা দেখ। তাহলে হ্যাঁ জিজ্ঞেস করে, আরে এইটা দেখ, এটা হলটারনেক আছে। আচ্ছা, খুব ভালো হলটারনেক। তো ফাইনাল লুক এটা মামাইয়ের, অনেক কষ্টে একটা বার করেছে কোথা থেকে খুঁজে। এটা মামাইয়ের ল্যাভেন্ডারই পড়বে আজকে, ল্যাভেন্ডার থিম, যেহেতু স্নেহী ল্যাভেন্ডার পড়েছে, সবাই ল্যাভেন্ডার পড়বে। এবার আমি কি করবো, আমি একটা জামাতে আমি ঢুকছি না, আমি মোটা হয়ে গেছি, এটা কিছুতেই সৌভিক আর মা অ্যাকসেপ্ট করে উঠতে পারছে। তুই মোটা হসনি, মোটা হয়েছে, তো জামাগুলো ছোট হয়ে গেছে, তাই তো। হ্যাঁ, মা ওদিকে মুখ করছে। স্নেহী এখনো রেডি হয়নি, মাম্মা এই সবে রেডি হলো। মাম্মা রেডি হয়েছে কারণ আমি স্নেহীকে রেডি করব। হ্যাঁ, এবার একটা জিনিস কথা বলি, তো সৌভিক সমস্ত রান্না বান্না করে ওই ঘরে বসে ও আবার ইয়ে করছিল, কি বলে, কার্ড বানাচ্ছিল আমার জন্য। এটা যেহেতু স্নেহীর সাথে আমার প্রথম জন্মদিনের জন্য ও চাই যে একটু স্পেশাল কোনো কিছু হোক, বাট আমি ওকে বারণ করেছি, মানে আরে একদমই ভালো হয়নি, এই শর্টকাটে যত তাড়াতাড়ি সম্ভব এটা বানিয়ে দিয়েছি। সেই অনেক না, শর্টকাট বানিয়ে দিয়েছি। প্রচুর সবসময় তোমরা জানো, না আমি একটু টাইম নিয়ে আরামসে বানাতে ভালোবাসি। আমি যারা ব্লগ ফলো করেছি জানো যে আমার জন্মদিন মানে সৌভিক মানে হি ট্রাইস টু মানে ডু সামথিং লাইক রিয়েলি ভেরি ভেরি গুড, বাট এই বছর দেখো স্নেহী হয়ে গেছে, তো এখন ওর মতো করে আমাদের চলতে ওই জন্য আমি সৌভিক বলেছি কোনো কিছু করতে হবে না। এই বছর তো কেউ নেই, পিহান নেই, সব থেকে ইম্পর্টেন্ট। পিহান আমার জন্মদিন প্রত্যেক বছর থাকে, তো একটু মন খারাপ লাগছে আর কি, তো ওই জন্যই আর কি সৌভিককে বলছিলাম যে ছেড়ে দেওয়ার কোনো কিছু করিস না, বাট সবসময় ওকে বারণ করলে ওরও খারাপ লাগবে, বিকজ ও একরকম প্ল্যান করে সবকিছু করছে, তো সবসময় যদি ওকে বাধা দিই না তখন ওর খারাপ লাগে। প্রিন্সেস প্রিন্সেসে কি খিদে পেয়ে গেছে? আমার কি খিদে পেয়ে গেছে? সেম কালারের ড্রেস পরার কথা ছিল কিন্তু সেটা আর হলো না পরা। ওরে বাবা, আমার ঘুমও পেয়ে যাবে জানিস তো, পাপা ঘুম পেয়ে যাচ্ছে, পাপাও হাই তুলছে। ওই স্নেহী হাই উঠেছে, ওর দেখে আমার হাই উঠে গেছে। সৌভিক এখানে রেডি হয়েছে, এটা পচা জামা পরে নিয়েছে। এটা পচা জামা, এটা নতুন জামা। হ্যাঁ, ও মা কি সুন্দর লাগছে মামাকে, দারুণ সুন্দর লাগছে মামাটাকে, একদম দেখো একদম পুতুল। দেখো মাটাকে কেমন লাগছে, দেখো এরিমি সবাই এসে গেছে, ফটোগ্রাফার এসে গেছে, 2 ফটোগ্রাফার এসে গেছে। মামা এটা একটু মুখ থেকে একটু সরাবে মা, প্লিজ প্লিজ। আরেকবার মামা দাঁত বন্ধ করে মাম্মা হ্যালো। দেখো রুনো দিয়ে এসছে, শালি দিয়েছে, কি সুন্দর লাগছে সবাইকে। আরে শ্রীজি আসছে, হাই শ্রীজি। টুলে কে বসবে? এইখানে আমি ধরবো মা, আমি ধরবো, শ্রীকেই বসিয়ে দিই। আচ্ছা, সৌভিক বলেছিল যে এটা ওয়েস্টার্ন কালচার, যে মোমবাতি নেবানো, তো ওই জন্য ও চাইছে যে আমি মোমবাতি জ্বালাই, তাই তো আমি মোমবাতি নেবানো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you, may God bless you, happy birthday dear auntie, happy birthday
দু হাতে ফোন নিয়ে আছে, সরি। কেক কেক কাটছো? অনুদির জন্য স্পেশাল হেয়ার বান গেল রে। আমি আজকে আন্টি এদিকে জুনিয়র আন্টি এদিকে, নিমিত দিকে তো ক্যামেরা কোন দিকে তাকাবেও ভেবে পাচ্ছে না। আমরাই এখন কল্পনা করতে পেরেছি এত ক্যামেরা। সব ওর জন্য হচ্ছে, কিন্তু ওকে থ্যাংক ইউ দিয়ে দিও। আমার মাথা কই কই, সোনা মাথা কই কই, সোনা মা কই কই। ঠিক আছে। আচ্ছা, সবাইকে আমি একসাথে প্রণাম করে দেব। স্যালুট। আসবে তো? তুমি যাও, অর্ডারের সময় জিজ্ঞাসা করলাম, সব থ্যাংক ইউ। বলে দেখে নাও। তুমি আমাকে এটা সৌভিক আজকে বানিয়েছে। স্মিং দিয়েছে, আমি বানিয়ে আমি স্মিং আমায় বলেছিল। ওয়াও, স্মিং আমায় বলেছিল। আই লাভ ইউ মাম্মা। থ্যাংক ইউ ও তো অনেক সুন্দর সুন্দর কাট। আমি তাড়াতাড়ি করে বানিয়েছি গো। পাঁচটার সময় বসেছে। তাও তো থ্যাংক ইউ। দেখো তোমার হাতে হয় কিনা, সাইজ করনা সামনে থেকে দেখি। হ্যাপি বার্থডে এরকম গোলাপ দেয়? এটা কি বানিয়েছো? খুব সুন্দর। স্মিহিয়া চলে যাচ্ছে নাকি? স্মিহিয়া হাঁটা দিলে? বাই স্মিহি, বাই। স্মিহি খাবার সময় হয়ে গেছে, মানে ও মোটামুটি 9টা নাগাদ খেয়ে নেয়, বুঝলে। বাট আজকে জন্মদিনে কেক কাটার জন্য একটুখানি লেট হয়ে গেছে, মামিমারা চলে গেছে। আর স্মিহি এখন সবাই চলে গেছে, শেলিদিরাও চলে গেছে, রুনুদি আছে। আর সৌভিক এখানে ওর যে কার্ডটা আমায় দিয়েছিল সেটা পম্পমটা খুলে গেছিল, ওই জন্য সেটা এখন লাগাচ্ছে। আমি জানি যে সৌভিকের ওই কার্ডটা মানে ও যেই লেভেলের করে, মানে ও হাই ফাই লেভেলের কার্ড বানায়, বুঝলে। হ্যাঁ সত্যি খুব মানে হাতের কাজ খুব ভালো, সুন্দর কার্ড আমাকে বানিয়ে দিয়েছিল। এই যে এইটা
এটা খুব সুন্দর হয়েছিল। এর আরো একটা আছে 2018-তে, মানে যে বছর আমাদের বিয়ে হয়েছে সেই বছর আমার জন্মদিনের সময় ও আমায় একটা কার্ড দিয়েছিল। ওইটা বিশাল বড় গল্প আছে, পরে বলবো তোমাদের, ব্লগ নাহলে অনেক বেশি লেন্দি হয়ে যায়। তো ওইটা দারুণ হয়েছিল, এটাও খুব সুন্দর হয়েছে। প্রথমে আমি ভাত মাছ দিয়ে খেয়েছি, আর এখন হচ্ছে সবিক বললো যে একটুখানি রাইসটা টেস্ট করা, ফ্রাইড রাইসটা, আর হচ্ছে পনির। স্মিহির খাওয়া হয়ে গেছে, আর স্মিহি নাচ করছে। খাওয়া হয়ে যাওয়া মানে ওর খুব আনন্দ, সব রকম মজা করবে, শুধু খেতে ওর মেন সমস্যা হয়ে যায়। হা করে লাইটটা দেখছে। আচ্ছা, তো ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছিল, ওই জন্য অন্য একটা ফোনে করছি। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সৌভিক ফর মেকিং এভরিথিং সো স্পেশাল। আর স্মিহিকে অনেক থ্যাংক ইউ ফর কোঅপারেটিং। অনেক কষ্ট করেছে, হ্যাঁ অনেক কোঅপারেট করেছে আজকে, কারণ যতই হোক যে কোনো অকেশন হলে বাচ্চাদের রুটিনটা ঘেটে যায়, তাই তো। তারপরেও ওকে সবকিছু করে দেওয়া ঠিকঠাক টাইমে। সব দিকে ওই রান্না দেখছে, এদিকে ওকে দেখছে, সবকিছু করেছে। না না একদম না, বলো মা তো একা করেনি, সবাই করেছে। ঠিক আছে চলো, টাটা, গুড নাইট, সবাইকে বাই করে দাও, গুড নাইট।